অসম সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং যেটা জানা যাচ্ছে যে ঘন কুয়াশার জন্য কিন্তু আসতে দেরি হচ্ছে এবং সেক্ষেত্রে যে ছবি রয়েছে একাধিক কর্মসূচি কিন্তু রয়েছে ইতিমধ্যে এসে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই ছবি উঠে আসছে আমাদের কাছে, সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। বড়াগাঁয়ের শহীদ সড়কে শ্রদ্ধাঞ্জলি দাঁড়িয়ে সেখানে বটদ্রবায় রওনা হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে উপস্থিত অসমে এবং সেখানে দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বটদ্রবায় শ্রীমন্ত শঙ্কর দেবের আবির্ভাব ক্ষেত্র উদ্বোধন করবেন অমিত শাহ। প্রকল্প উদ্বোধনের পর তিনি এক বিশাল জনসভায় অংশ নেবেন। বিকেলে তিনি উদ্বোধন করবেন পুলিশ কমিশনারের কার্যালয়, অত্যাধুনিক ভবনটি সহ এক প্রদর্শনীও উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মর্তুজা আহমেদ লস্কর। মর্তুজা, এই মুহূর্তে ছবিটা জানতে চাইবো। দেখো সমাজী, একেবারে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে পৌঁছে গেছেন অসমে এবং অসমে বেশ কয়েকটি কার্যসূচি রয়েছে। আমি আগেও বলেছি, অর্থাৎ এই মুহূর্তে আমি রয়েছি জ্যোতি বিষ্ণু প্রেক্ষাগৃহ, যে উত্তর পূর্বের সব থেকে বৃহৎ প্রেক্ষাগৃহ বলা যায় এই জ্যোতি বিষ্ণু প্রেক্ষাগৃহ। প্রায় 5,000 মানুষ বসার স্থান রয়েছে সেই প্রেক্ষাগৃহর ভিতরে রয়েছে। সেই ভিতরের পরিবেশ আমি দেখাবো, বিশ্বজিৎকে বলবো সেই ভিতরের ছবি দেখাতে। অর্থাৎ এই যে এক অত্যন্ত সুন্দর করে নির্মাণ করা হয়েছে সেই প্রেক্ষাগৃহটি, অর্থাৎ সেই প্রায় 5,000 মানুষ একসাথে 5,000 মানুষ বসে সেই প্রেক্ষাগৃহ বসে সেখানে বিভিন্ন অনুষ্ঠান দেখতে পারবেন এবং প্রতিটি প্রান্ত থেকে আমি দেখাচ্ছি সেই প্রতিটি প্রান্ত থেকে মানুষ কিন্তু সেই স্টেজের পরিবেশ দেখতে পারবেন বা একটা সুন্দর করে এই মুহূর্তে প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গেছে এবং অমিত শাহ এসে সেই প্রেক্ষাগৃহর উদ্বোধন করবেন। অর্থাৎ প্রায় 181 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই প্রেক্ষাগৃহ এবং সেই প্রেক্ষাগৃহ উত্তর পূর্বের, আমি আবারও বলছি, উত্তর পূর্বের সব থেকে বৃহৎ প্রেক্ষাগৃহ, অর্থাৎ উত্তর পূর্বের সব থেকে বৃহৎ অডিটোরিয়াম বলা এই মুহূর্তে উত্তর পূর্বের সব থেকে বৃহৎ অডিটোরিয়াম হয়। অর্থাৎ 181 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সেই প্রেক্ষাগৃহ এবং সেই প্রেক্ষাগৃহর পরিবেশ, অর্থাৎ প্রায় একসাথে 5,000 মানুষ, এভাবে 5,000 মানুষ বসে সেই প্রেক্ষাগৃহে বিভিন্ন অনুষ্ঠান দেখতে পারবেন এবং এই যে স্টেজের পরিবেশ দেখাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন ধরনের লাইট লাগানো হয়েছে, বিভিন্ন ধরনের এলইডি লাইট লাগানো রয়েছে সেই প্রেক্ষাগৃহে এবং সেই প্রেক্ষাগৃহের আরেকটা লক্ষণীয় বিষয় হলো যে সম্পূর্ণ যে সোলার, অর্থাৎ উপরে রয়েছে সোলার এবং সেই সোলারের মাধ্যমে সেই প্রেক্ষাগৃহর যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ কিন্তু সেই সোলারের মাধ্যমে বিদ্যুৎ সম্প্রচার হবে এবং সেই ক্ষেত্রে বলা যায় যে এই প্রেক্ষাগৃহের বিভিন্ন ধরনের আধুনিক বা বিভিন্ন ধরনের লাইট লাগানো রয়েছে। অর্থাৎ একবারে সুন্দর, একবারে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই প্রেক্ষাগৃহ রয়েছে। আমি আরো যাব, সামনের দিকে যাব এবং সেই পরিবেশ দেখাবো। অর্থাৎ এই যে বৃহৎ প্রেক্ষাগৃহ, চারিদিকে এক প্রকার যে এই যদি শেষ প্রান্তে যদি কোনো ব্যক্তি সেখানে বসে সেখান থেকেও কিন্তু সে স্টেজের দিকে দেখতে পারবে। অর্থাৎ সেরকমও ব্যবস্থা রয়েছে এবং অত্যাধুনিক সাউন্ড সিস্টেম থেকে শুরু করে অত্যাধুনিক যে সিট রয়েছে, অর্থাৎ এই যে দেখাচ্ছি লাল কালারের যে সিট রয়েছে বা বসার যে স্থান রয়েছে সেটাও কিন্তু এক প্রকার সুন্দর, এক প্রকার অত্যাধুনিক রয়েছে। সেই ক্ষেত্রে বলা যায় যে মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন ছিল বা অসমবাসীর কারণে এক প্রকার এক ঐতিহাসিক দিন বলা যায় আজ। অর্থাৎ সেই প্রেক্ষাগৃহ আজ উদ্বোধন হবে এবং উত্তর পূর্বের মানুষ বা অসমবাসীরা সেই প্রেক্ষাগৃহ আজ থেকে সেই প্রেক্ষাগৃহে বসে বিভিন্ন অনুষ্ঠান দেখতে পারবেন বা বিভিন্ন অনুষ্ঠান সেই প্রেক্ষাগৃহে হবে এবং সেই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে বলা যায় সেটার বাইরে কিন্তু একটা বৃহৎ পার্কিং রয়েছে, অর্থাৎ একসাথে 500 গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বলা যায় গুয়াহাটি মহানগরের বিভিন্ন অনুষ্ঠান বা প্রতিষ্ঠানে দেখা যায় যে পার্কিং এর ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন মানুষ বা মানুষের যে বিভিন্ন প্রেক্ষাগৃহের জন্য কিন্তু বহিরাজ্যে যেতে হয় বা বিভিন্ন মেঘালয় বা অন্যান্য রাজ্যে যেতে হয়। সেই ক্ষেত্রে এবার থেকে আর অসমে সব থাকবে, গুয়াহাটিতেই সব থাকবে এবং এই যে জ্যোতি বিষ্ণুর নামে যে প্রেক্ষাগৃহ, সেই প্রেক্ষাগৃহে কিন্তু আজ অমিত শাহ সেই প্রেক্ষাগৃহ আজ উদ্বোধন করবেন এবং আজ থেকে অসমবাসীর জন্য খুলে দেওয়া হবে সেই প্রেক্ষাগৃহ। শ্যামাশ্রী, একেবারেই মর্তুজা, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসনিক তৎপরতা কতটা দেখতে পাচ্ছ, যেহেতু উপস্থিত হয়ে গিয়েছেন ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী, এবং মানুষের উন্মাদনা কতটা চোখে পড়ছে?
দেখো একেবারে এই মুহূর্তে কঠোর নিরাপত্তা রয়েছে, বাইরে বাইরে কঠোর নিরাপত্তা রয়েছে এবং ভিতরের পরিবেশ অর্থাৎ ভিতরেও দেখা যাচ্ছে কঠোর সিআরপিএফ, কঠোর নিরাপত্তা রক্ষীরা রয়েছেন এবং তারা কিন্তু প্রতিটা দিক কিন্তু তারা দেখছেন। সেই ক্ষেত্রে এই প্রেক্ষাগৃহের যে পরিবেশ অর্থাৎ প্রতিজন কর্মচারী রয়েছেন, আমি তাদের সাথে যদি কথা বলি, দাদা আজি যেহেতু প্রেক্ষাগৃহটো আজি কিছু কিছু कैन यू हिंदी ओके, हिंदी में बोलिए सर, मुझे समझ में नहीं आएगा कैसा कुछ। लग रहा है? बढ़िया लग रहा है सर, बहुत अच्छा। अब कहाँ से है? मैं राजस्थान से आया अच्छा था अच्छा, कितना दिन लगा ये निर्माण करने? सर, मैं को अभी 15 दिन हुआ है। अच्छा अच्छा, দেখো বিভিন্ন প্রান্তের উনি রাজস্থান থেকে আছেন এবং এই যে কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু এক প্রকার শেষ প্রান্তে বা শেষ পর্যায়ে কিন্তু তারা প্রস্তুতি চালাচ্ছেন এবং কিছুক্ষণের অমিত শাহ এসে পড়ে গেছেন এই মুহূর্তে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে উনি উনি যে অসমের যে শহীদ রয়েছেন শহীদ স্মারক ক্ষেত্র, সেই শহীদ স্মারক ক্ষেত্রে যাবেন। তারপর যে বটদ্রবা প্রকল্প রয়েছে অর্থাৎ সেই বটদ্রবার প্রকল্প উদ্বোধন করবেন। বটদ্রবার যে এই এলাকার মানুষের যে স্বপ্ন ছিল যে বটদ্রবা প্রকল্প, সেই বৃহৎ প্রকল্পর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর গুয়াহাটিতে আসবেন এবং গুয়াহাটিতে দুটি বিশেষ কার্যসূচি রয়েছে অর্থাৎ পুলিশ কমিশনারের যে কার্যসূচি, নতুনভাবে নির্মাণ হওয়া যে পুলিশ কমিশনারের অফিস, সেই পুলিশ কমিশনারের অফিস উদ্বোধন করবেন। তারপর এই যে জ্যোতি বিষ্ণু যে অডিটোরিয়াম রয়েছে সেই প্রেক্ষাগৃহ, সেই অডিটোরিয়াম উদ্বোধন করবেন। সেই ক্ষেত্রে অমিত শাহের এই যে অসম ভ্রমণ বা অসমের এই যে যে কার্যসূচি রয়েছে, বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন অমিত শাহ, সেটা কিন্তু আজকের দিনের জন্য এক ঐতিহাসিক দিন বলা যায়। শ্যামাশ্রী।